আজ আমি আপনাকে এমন কিছু কাজের কথা বলবো যেগুলো বড় বড় না, জটিল না, লোক দেখানো না, কিন্তু এই কাজগুলোই ছিল আল্লাহর রসুল এর সবচেয়ে প্রিয়। আশ্চর্যের বিষয় জানেন কি, আমরা বড় আমল খুঁজি, অথচ রসুল পছন্দ করতেন ছোট কিন্তু নিয়মিত কাজ। কারণ তিনি জানতেন ইসলাম শুধু ইবাদতের নাম না, ইসলাম হলো জীবনযাপন। রসুল সবচেয়ে বেশি পছন্দ করতেন সেই আমল যেটা কম হলেও নিয়মিত, কিন্তু স্পষ্ট করে বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা অল্প হলেও স্থায়ী হয়। এখানেই আমরা হেরে যাই। আমরা আবেগে শুরু করি কিন্তু অভ্যাস বানাই না। অথচ রসুল চেয়েছিলেন ইসলাম যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়, উৎসবের দিনের কাজ না। তিনি খুব পছন্দ করতেন পরিষ্কার পরিচ্ছন্নতা, শুধু শরীর না, পোশাক, দাঁত, ঘর, রাস্তা সব কিছু। মিসওয়াক ব্যবহার করতেন বারবার, এমনকি বলেছিলেন আমি যদি উম্মতের উপর কষ্টের আশঙ্কা না করতাম তাহলে প্রতি নামাজের আগে মিসওয়াক বাধ্যতামূলক করে দিতাম। ভাবুন, দাঁত পরিষ্কার করাও তার কাছে ইবাদত ছিল। রসুল খুব পছন্দ করতেন হাসি, কিন্তু সেই হাসি ছিল অহংকারহীন। তিনি কখনো জোরে হেসে উঠতেন না, হালকা মুচকে হাসি। তার হাসিতে কাউকে অপমান করা থাকতো না, কারণ তিনি জানতেন একটা হাসি কারো বুকের ভার হালকা করে দিতে পারে। তিনি পছন্দ করতেন মানুষের সাথে সহজ ব্যবহার, শিশুদের সাথে শিশু হয়ে যেতেন, বৃদ্ধদের সঙ্গে ধীর হয়ে যেতেন, দাসের সঙ্গে বসে খেতেন। তিনি কখনো নিজেকে বড় মনে করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন সালাম ছড়িয়ে দিতে। তিনি ছোটকে বড়কে, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতেন, কারণ সালাম শুধু শব্দ না, এটা দোয়া, এটা নিরাপত্তার ঘোষণা। তিনি পছন্দ করতেন মানুষকে কষ্ট না দিতে। নিজের জন্য অপমান সহ্য করতেন, কিন্তু কাউকে কষ্ট দিতে রাজি হননি। কেউ তার বিরুদ্ধে খারাপ কথা বললেও তিনি বদলা নেননি। তিনি পছন্দ করতেন গোপন আমল, এমন ইবাদত যেটা শুধু বান্দা আর আল্লাহই জানেন। গোপনে দান, গোপনে কান্না, গোপনে দোয়া। কারণ তিনি জানতেন লোক দেখানো আমল দ্রুত শেষ হয়ে যায়, কিন্তু গোপন আমল থেকে যায়। রাসূল খুব পছন্দ করতেন দোয়া। ছোট বিষয়ে বড় বিষয়ে সব কিছুর জন্য দোয়া করতেন। এমনকি জুতার ফিতা ছিঁড়লেও আল্লাহর কাছে চাইতেন। তিনি আমাদের শিখিয়েছেন আল্লাহর কাছে চাইতে লজ্জা নেই। তিনি পছন্দ করতেন তাড়াতাড়ি তওবা করা। গুনাহ করে বসে থাকতেন না, সাথে সাথে ফিরে আসতেন। তিনি বলেছেন সব মানুষই ভুল করে, কিন্তু সেরা তারা যারা তওবা করে। তিনি পছন্দ করতেন নম্রতা। তিনি যখন ঘরে থাকতেন নিজের কাজ নিজেই করতেন। কাপড় সেলাই করতেন, জুতা ঠিক করতেন। কখনো বলেননি এটা আমার কাজ না। তিনি পছন্দ করতেন মানুষের সুবিধা করা। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াকে ইমানের অংশ বলেছেন। কারণ ইসলাম শুধু মসজিদের ভেতর না, ইসলাম রাস্তায়ও। তিনি পছন্দ করতেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এমনকি যারা সম্পর্ক ছিন্ন করত তাদের সঙ্গেও সম্পর্ক রাখতেন, কারণ তিনি জানতেন এতে আল্লাহ খুশি হন। তিনি পছন্দ করতেন সহজ ইসলাম। তিনি কঠোরতা অপছন্দ করতেন। বলতেন সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষকে দূরে ঠেলে দিও না। তিনি পছন্দ করতেন শেষ রাতে কান্না, তাহাজ্জুদের নীরবতা, উম্মতের জন্য চোখে পানি, আমাদের জন্য দোয়া। ভাবুন, আমরা যার উম্মত, তিনি রাতে কাঁদতেন আমাদের জন্য, আর আমরা দিনের বেলা তার সুন্নাহর কথা ভুলে যাই। এই কাজগুলো বড় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সবচেয়ে প্রিয় ছিল, কারণ এগুলো মানুষের হৃদয় গড়ে তোলে। আজ প্রশ্ন একটাই, আমরা কি বড় কিছু করার চেষ্টা করছি, কিন্তু ছোট প্রিয় কাজগুলো ছেড়ে দিয়েছি? আপনি যদি রাসূল এর ভালোবাসা চান তাহলে অল্প অল্প করে শুরু করুন, কিন্তু ছাড়বেন না, কারণ তিনি বড় আমল চাননি। তিনি চেয়েছেন সত্যিকারের অনুসরণ। আজ যদি আপনার মনে হয় এই জীবনটা বদলানো দরকার, তাহলে জানবেন এই কথাগুলো আপনার জন্যই ছিল। রাসূলের প্রিয় হতে চাইলে তার প্রিয় কাজগুলো ভালোবাসুন।